আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, শেষ জামানায় কিছু লোক এমন হবে, তাদের আকল বুদ্ধি হবে কম। তারা কথা বলবে চমৎকার ও আকর্ষণীয়, তাদের অন্তরে সেগুলোর কোনো প্রতিক্রিয়া হবে না, সে অনুযায়ী নিজে আমল করবে না। তারা দিন হতে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক হতে বের হয়ে যায় তেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি একদল লোক দেখেছি, তাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা অন্যদেরকে ওয়াজ নসিহত এবং ভালো কাজের আদেশ উপদেশ করত, অথচ নিজে সে অনুযায়ী আমল করত না। যেমন কুরআন শরীফের সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা আমার কালাম পাঠ করো, অথচ সেই কালেমার বিধি বিধান অনুযায়ী আমল করে না। দান করার জন্য অন্যকে উপদেশ দেয়, অথচ নিজে দান করে না। তাই ঈমানদার ব্যক্তির অবশ্য কর্তব্য হচ্ছে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া এবং নিজেও সৎ কাজ করা এবং অসৎ কাজ হতে বিরত থাকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ, ইহা ছাড়া কোনো জিহাদ আছে কি না? তিনি বলেন, অবশ্যই আছে। তা হচ্ছে ওই লোকেদের জিহ্বা দ্বারা সৎ কাজ উপদেশ দেয় এবং অসৎ কাজের প্রতিরোধকারী। তাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাগণের সামনে গৌরব করেন, তাদের জন্য বেহেশত সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পূর্বকালে এমন একটি জায়গায় আযাব নাযিল করেছিলেন, যার লোকসংখ্যা ছিল ১৮,০০০। তারা এত নির্তার ছিল যে আমল ও ইবাদতে নবী করিমদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, তাদেরকে ধ্বংস করার কারণ কি? তিনি বলেন, তারা মানুষকে আল্লাহর নাফরমানির কাজ করতে রেখে কিছু বলতো না এবং নেক কাজের হুকুম করতো না, অসৎ কাজে নির্দেশ করতো না। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিসসালাম এর নিকট ওহী পাঠালেন, আমি তোমার উম্মতের ৪০,০০০ সৎ লোককে আর ৬০,০০০ অসৎ লোককে একত্রে ধ্বংস করব। তিনি আরজ করলেন, হে আল্লাহ, অসৎ লোক তো ধ্বংস হওয়ার উপযুক্ত, কিন্তু সৎ লোকেদেরকে ধ্বংস করার কারণ কি? আল্লাহ পাক বলেন, অসৎ লোকেদের সাথে কেন তারা খুশখুশারিতে একত্রে খানা পিনা করে, তাই আমি এদেরকেও ধ্বংস করে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করলাম, হুজুর, আমরা কি কোনো সৎ কাজের উপদেশ দিতে ওই পর্যন্ত কি বিরত থাকব, ততক্ষণ পর্যন্ত নিজেরা আমল করতে না পারি, আর অসৎ কাজ হতে নিষেধ করতে বিরত থাকব, যতদিন পর্যন্ত নিজেরাও বিরত হতে না পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা সৎ কাজের হুকুম করতে থাকো,
যদিও তোমরা সেই অনুযায়ী পূর্ণভাবে আমল করতে না পারো। আমল করতে চেষ্টা করো আর অসৎ কাজে নিষেধ করতে থাকো, যদিও তা থেকে তোমরা বিরত হতে না পারো, তবে বিরত হতে চেষ্টা করো। আর আল্লাহ পাকের কাছে এর প্রতিদানের দিয়ে ইয়াকিন রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে লোকজনের দুর্ব্যবহারে ব্যথিত হবে না।